আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাউফান ওয়া তামা। এক নম্বর আমার বান্দার দিলের মধ্যে ডর থাকবো, এক নম্বর আমার বান্দার দিলের মধ্যে ডর থাকবো, বান্দির দিলের মধ্যে ডর থাকবো যদি আমি নামাজ না পড়িয়া মারা যাই রে ভাই, আল্লাহ আমার কবরখান জাহান্নাম বানাইয়া দিবা, আমার কবরখান আল্লাহ জাহান্নামের গাড়া বানাইয়া দিবা। আর যত মুসলমানের কবরখান আল্লাহ জাহান্নাম বানাইয়া দিব। বিশ্বনবী বলেন কিয়ামত পর্যন্ত এই মুসলমানে শান্তি পাইতো নাই। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যত মুসলমান পুরুষ আর মহিলা হল জাহান্নামের মধ্যে যাইবা রে ভাই, কবর বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া যখন দাফন করবা, মানুষে আপনার মাটি দিয়া মানুষে তুই আইবা রে ভাই, 40টা কদম যাওয়ার লগে লগে মানুষে আপনার কবরের মধ্যে বই আপনার দুইজন নেকির আর মুনকির হলাইবা, আইয়া আপনার দিতা করিয়া আপনার সুন্দর করে কবরের মধ্যে বসাইবা, বসাইয়া করবা মার রাব্বুকা, 2 নম্বরে ওমা দিনুকা, 3 নম্বরে ওমান নাবিয়ুকা হইয়া আপনারে সওয়াল করবা। বিশ্বনবী বলেন 3টা সওয়ালের জবাব যত মুসলমানের জমিনের মধ্যে দিতে পারবা, এরারে আল্লাহ কবর থাকি লইয়া কিয়ামতের মাঠ পর্যন্ত এরার জীবনে কোনো কষ্ট হইতো নাই। সুবহানাল্লাহ। আর যদি 3 সওয়ালের জবাব কোনো মুসলমানে দিতে না পারো, বিশ্বনবী বলেন তোমার কবরখান আল্লাহ জাহান্নাম বানাইয়া দিবা। আর কবরের মধ্যে 70টা কি 99টা সাপ হল আপনার কবরের মধ্যে দেওয়া হইব, প্রত্যেকটা সাপ হল মুখে দিয়া প্রবেশ করিয়া পায়খানার রাস্তা বাই বাহির হইবা, পায়খানার রাস্তা বাই প্রবেশ করিয়া মুখে দিয়া বাহির হইবা। আপনি আসমানে জমিনে চিৎকার দিয়া কইবা আল্লাহ, জমিনে আমার কোনো দুশ্মন ছিল না, কোনো শত্রু ছিল না, আপনি আমার কবরের মধ্যে এত সাপ খানটা কি ফাটাইয়া দিলাই। আল্লাহ জবাব দিবারে না ফরমান, রাত্রিবেলা বেশি বেশি করে ঘুমাইলাই, আমি আল্লাহর কুদরতর কদম সিজদা দেও নাই। হুক নাউযুবিল্লাহ। অসহায় দুর্বল মানুষের লগে জমিনের মধ্যে ভালো ব্যবহার করিও, নতুবা এরারে যদি জমিনের মধ্যে কষ্ট দিলা ওরা ভাই, আল্লাহর কসম খাইয়া খাইয়ার এক দুর্বল মানুষের তোমার সবলের জুলুম ফাইয়া যদি চকুর পানি ফেলাইয়া আমার আল্লাহর আদালতের মধ্যে যদি দোয়া খান্তা করিলাই রে ভাই, খোদার কসম খাইয়া খাইয়ার আল্লাহ তোমার মতো টেকাওয়ালা মানুষরে আল্লাহ জমিনও ছাড়িয়া দিত নাই। নাউযুবিল্লাহ। ক্ষমতার অপব্যবহার করিয়া কোনো অসহায় মানুষের সম্পদ রে জমিনের মধ্যে লুণ্ঠন করিও না, এতিম মিসকিনের হক জমিনের মধ্যে মারিয়া খাইও না, কোনো দুর্বল মানুষের সড়কর দ্বারের জমিন আত্মসাৎ করিও না, বাইয়ে বাইর জমিন আত্মসাৎ করিও না, বাইয়ে বনির জমিন খানান জমিন আত্মসাৎ করিও না। আল্লাহর কসম খাইয়া খাইয়ার কিয়ামতের ময়দানে আল্লাহ তোমারে সারা গুনাহ থাকি মাফ করিয়া দিলে রে ভাই, মগর মানুষের হকর গুনাহ থাকি তোমারে মাফ দিত নাই। নাউযুবিল্লাহ। লাগি মানুষের হক বুঝিও, আমরা টেকা হইলে আমরা ক্ষমতা হইলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী বলেন কোন মুসলমানের মানুষের হক মারিয়া খাইয়া, কোন মুসলমানে যদি জমিনের মধ্যে কোন নারী জাতির সতীত্ব ইজ্জত নষ্ট করিয়া, কোন মানুষে যদি কোন মানুষের বিবাহর বাঙ্গানি দিয়া, কোন হাজি সাব কোন আম মানুষেও যদি জমিন মানুষের জমিন টেনিয়া আল্লাহর খানায় কাবা খানটাও তোয়াফ করা যায়, আর ওখানে গিয়াও যদি খানায় কাবার খিলাফ ধরিয়া লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক হইয়া কান্নাকাটি করেন দেওয়াই, হজরে আসওয়াদের দ্বারা চুমা খাইয়াও যদি কইন আল্লাহ, সারাটা জিন্দেগি নাফরমানি করিয়া তোমার হজরে আসওয়াদের সামনাখানো আমি আইলাম, আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানাই তুমি মাফ করিয়া দাও। আল্লাহর কসম খাইয়া খাইয়ার সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করিয়া দিব, মগর মানুষের হকর গুনাহ আল্লাহ মাফ দিত নাই। নাউযুবিল্লাহ। এর লাগি উমরা যাও, হজ যাও, মানুষের হক আগে দিয়া যাইও, হিন্দু মানুষের হক আগে দিয়া যাইও, মুসলমানের হক আগে দিয়া যাইও। খেওরের বিয়ার বাঙ্গারে দিছো মাফ চাও গিয়া, খেওরের জমিন আত্মসাৎ হইছো জমিন ফিরাইয়া গিয়া, বালা বালা ট্রেভেল সকল ভাইছেন, আর নম্বর তো খালি উমরা যাইতরা, আর হন হজ গিয়াও সেলফি তুলিয়া কইতে আপনারা খুব কুয়াশায়, আপনারা কোনো কষ্ট হননি, ঠুন্ডার গরর ঠুন্ডা, এগুলো আল্লাহর বাইত হজ গেছেন সেলফি তোলার লাগিনি। হ্যাঁ, এটা আমরা ফ্যাশন হয়ে গেছে গিয়া, উমরা একটা আমরা বর্তমান জমানার লাগি ফ্যাশন হয়ে গেছে গিয়া, 2 দিন বাদে বাদে সেলফি তোলা, ভিডিও বানানি, আপনারা কষ্ট হয়েছে গিয়া আল্লাহর বাইত গেছে আরাম করতে করিনি। বলেন আল্লাহর বাইত কষ্ট করবার লাগি গেছেন না আরাম করবার লাগি? কিন্তু সেলফি কি? হ্যাঁ, কষ্ট করেননি, তুমি তার কষ্ট দেখি তা বুঝবা। হে যাচ্ছেন কষ্ট করবো, তোমার ভিডিও কিছু হইব নি, মাত্রই না কেন আমরা সেলফি তুলই না নি,
খানায় কাবার দ্বারও গিয়াও সেলফি, মদিনাতুল মুনাওয়ারার দ্বারও গিয়াও সেলফি। হায় রে হায়, হায় রে উম্মত, আর কোন দিন হুশ হইতো তোমার খানা? তা বন্ডামি সারই গেছই আল্লাহর খানায় কাবা যাও মারিয়া দরিয়া খান দিয়া এখন, ও আল্লাহ আমি তো দূর ভারত থাকি, আমার তো জন্ম দিছ ভারত, নবীর দেশও দিছ না, পাগল হইয়া আইছি তোমার খানায় কাবা দেখবার লাগিয়া। ও আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার বেগুনা বানাইছ না, মাসুম বানাইছ না, তোমার আল্লাহ ওলা বন্দা হল লিস্ট নাম লেখাইছ না, তোমার খানায় কাবার গিলাফ আমি ছাড়িয়া যাইতাম না। ওলা খানতো না সেলফি খানে ভাই, এর লাগি তো এই অবস্থা। হজে থেকে বেইমানি করে, উমরার থেকে জমিন টেনে, উমরার থেকে মানুষের লাগি বাটবাড়ি করে, ঠিক কিনা ভাই? উমরা হলেও কিতা পবিত্র নেই বলেন? হ্যাঁ, খালি উমরা মারাও, মারাও বেশ্বরী উমরা। ফরদ হজ তো ইয়া খালি উমরাকে চড়ায়, হজ যার উপরে ফরজ গু তো ইয়া খালি উমরাকে চড়ায়, ছুটিয়া যেতে কি ভাত খায় না লাগি। ওটা সারণ মানুষের হক বুঝবা, অসহায় দুর্বল মানুষের জুলুম অত্যাচার যেগুলো করিও না। যত বেটাইতে খতরা খরিয়া যাইতরা, দুনিয়ার তো শান্তি হইবাই। এটা তো 2 দিন কর দুনিয়া, ইয়াদ রাখিও কবর থেকে লিয়া কিয়ামত পর্যন্ত কোনো বেটায় শান্তি হইতে না। লাগে আমরা মানুষের হক আদায় করবো ইনশাআল্লাহ, আরো দূরে করবো ইনশাআল্লাহ। ও যুবক ভাইয়াই, যত নারী জাতির সতীত্ব নষ্ট করছো, দুনিয়ার যত বড় ফির সাপ বন, ই ফিরা কি হাম হইতো না। সতীত্ব ঘুরাইয়া দাও, সতীত্ব ঘুরাইয়া দাও, ভাবতাই না দিতে ভাব দূরি মাপসা যাও, আঞ্জা হরি দূরি মাপসা বইন্ডে আমার তারা তোর হতি হয়েছে, আমার মাফ দে। ও তাই যদি হয় যা আল্লাহর হাওলা, ও তোরে আল্লাহ মাফ দিব। নতুবা ফিরা কি করিয়া মাথা দাঁড়াইয়া বিকির করিয়া তসবিয়া তোলে ইয়া গঠারু করিয়া হাম হইতো না। নাকি মানুষের হক বুঝিও, মানুষের এহানতি করিও না। ইসলামে তোমার এহানতি করার সুযোগ দিছে না, ইসলামের রেসপেক্ট সম্মান ভালোবাসা করার শিক্ষা দিছে। হৌ সুবহানাল্লাহ, জোরে হৌ সুবহানাল্লাহ। ইসলামে মহব্বত ভালোবাসা সম্মান শ্রদ্ধা করা ওখান তোমার শিখাইয়া দেওয়া গেছে। এতে হিন্দু হোক, এতে খ্রিস্টান হোক, এতে বৌদ্ধ হোক, এতে জৈন হোক, যে কোনো ধর্মের মানুষ হোক, তোমার তাকে বয়সে বড় সম্মান করো, তোমার তাকে বয়সে ছোট মহব্বত করো। এটাই আমার ইসলাম আমাকে শিক্ষা দিছে। হৌ সুবহানাল্লাহ, জোরে হৌ সুবহানাল্লাহ। মানুষের রেসপেক্ট করবা, পৃথিবীর প্রতিটা মানুষের মহব্বত দিয়ে জয় করা যায়। মন জয় করতে হইলে মহব্বত লাগে, ব্যবহার ঠিক করতে লাগে। ইনশাআল্লাহ জাতি ধর্ম বর্ণ মানুষের সামনে আমরা সম্মানিত হইতে সময় লাগতো না। তো আজকে আমার জাতি নিকৃষ্ট হয়ে গেছে গিয়া। আমার এই সোনার যুবকেরা, কোনো যত যুবক হল আসই, এদের মধ্যে হাজার যুবক হল ভাইবাই, তুমি সারায় না করলেও 10% 50% যুব সমাজ হারাম কাজে লিপ্ত, হারাম রিলেশনশিপে লিপ্ত, হারাম না যাই ব্যবসাতে লিপ্ত। ও ভাইয়া কয়েকদিন বাদে অমুক জায়গা দিয়াবা ব্যবসা, অমুক জায়গা ড্রাগসের ব্যবসা। ও আমার সোনার সান্দর লাখার টুকরায় কোঠা, ওগুন দেখা ড্রাগসের ব্যবসা করিয়া 2 দিনে দনি হইতা করে মুস্তল দিতরা হাসানি ভাই। আর বাদে 3 দিনে রইল থার গাড়ি দিল নিলাম বাজার তাকি সুপ্রাহান্তি বন্তর লাড়া, আর লাড়ার লগে হারি জলক বাড়তে হারি মুস্তল দে বলা নানি। আর এর বাদে মুরব্বী হিসাবে গিয়ে নিলাম বাজার হোস্টেল বইয়া পয়সা আলহামদুলিল্লাহ আমার ফুয়ারে আল্লাহ বাল্লা পয়সা দিয়েছেন। এর লাগে আমি উমরাত যাইয়া, আমার মসজিদের ইমাম উমরাত যাইছা, হগরের মুরব্বী সাহেব উমরাত যাইছা, হালা টুন্ডার গরর টুন্ডা, ড্রাগসের পয়সা দিয়া, ইয়াবার পয়সা দিয়া, অবৈধ ব্যবসার পয়সা দিয়া উমরা একবার খেনে ফরজ হজ 100 বার করলে খাম হইব নি? হ্যাঁ, হাদিস আব মারাও না, হাদিস আব উঠা। ও বেটা, ও বেটা গেছিল হজ 6 বছরের দোকান বাকি বেটার খাতাত লেখা, আইয়া কইল ও আব্দুল সত্তার খাতাও খান খুল। ইগে মনে করছে বলে 6 বছরে আল্লাহ মনে করে হেদায়ত দিয়েছেন হজ গিয়া, তে আমার ঋণ গুনতা দিব। ইলা আমরা একটা চা বকল আছে দোকানও লেখাইলে এগুলো মিঠে না, বাতুন না মিঠে নি ভাই, অত জলদি ইগুন মিঠে না, উল্টা স্যান্ডেল সিরানি লাগে। ও বেটা কইল খাতা খুল, এ খাতা খুলিয়া কইল চাচা কত দিতে বলে দূর বেটা, আমার নাম খানো বলে হতে নামের উল্টা চাইতে আলহাজ লে কিদা লেখতো 6 বছরে কিদা লেখছে। ও হেদায়ত পাইছে 6 বছরে আলহাজ উঠ। এলাকা আমি হজযাত্রী হলরে খারাপ করিয়া নিকান হইয়ান না, যারা কালচার ব্যবহার তারার কথা হইয়া হজ যাওয়া বালা কথা, বাট মানুষের হক বুঝিয়ে দিয়া যাও। তোমার বনির হক সম্পদ আত্মসাৎ করছো ঘুরাও, বাইর হক আত্মসাৎ করছো ঘুরাও, এর বাদে হজ যাও, নতুবা এটা বেকার তো। অথচ বিশ্ব নবী সর্বপ্রথম এতিমর হক, মিসকিনের হক, দুর্বল মানুষের হক আগে দিছই, বুঝাইয়া দিছই, নবীজি খাইছই না, খেউরের খাইতেও দিছই না। এমনকি ওমর ইবনুল খাত্তাবর জবানার ঘটনা হইয়ার আপনারা রে। ওমর ইবনুল খাত্তাব ইসলামের ইতিহাসে 2 নম্বর খলিফাতুল মুসলিমিন দেওয়ায়,
আল্লাহ এত ইজ্জত এত সম্মান জমিনের মধ্যে দিয়া দিলা হযরত ওমর ইবনুল খাত্তাব অর্ধেক জাহানের খলিফাতুল মুসলিমিন হওয়ার পরেও কিতাবের মধ্যে লেখা ওমর ইবনুল খাত্তাবে সারাটা দিন দেখি রে ভাই একটা জুব্বা দিয়া ঈদের নামাজ পড়াইলা একটা জুব্বা দিয়া 5 ওয়াক্তের নামাজ পড়াই না একটা জুব্বা দিয়া পর্যন্ত জুমার নামাজ পড়াইছো সুবহানাল্লাহ এক জুব্বা কয়টা ভাই একটা আমরা ফ্রেন্ড কয়টা আছে গরো হিসাব আছে না 7 কোটা হিসাব আছে না কোট কোটা হিসাব আছে ন ও ওমর ইবনুল খাত্তাবে নিজে খলিফাতুল মুসলিমিন থাকা অবস্থায় ভাই মিসকিন ফাউন্ডর লিস্টের মধ্যে বাইতুল মালের লিস্টের মধ্যে এতিম মিসকিনও করে দে পয়সা আমরা যাকাতের পয়সা ফিতরার পয়সা বন্টন করিয়া দে ও খলিফা থাকা অবস্থায় ও লিস্টের মধ্যে ভাই খলিফাতুল মুসলিমিনের নাম লেখা আর তান ফুয়া হযরত আব্দুল্লাহর নাম লেখা সুবহানাল্লাহ যখন খলিফাতুল মুসলিমিন মিসকিন ফাউন্ডর টাকা গুণ বন্টন খতরা খাফর বন্টন খতরা রে ভাই ও খাফর গুণ হাতের মধ্যে লইয়া মানুষে মিসকিন ফাউন্ডর টাকা গুণ খাফর গুণ বন্টন করতে সময় উমর ইবনুল খাত্তাবর নাম দেখিয়া চকুর পানি ফেলায় উমর ইবনুল খাত্তাবর ফুয়ার নাম দেখিয়া চকুর পানি ফেলায় বাপে আর ফুয়ায় মিসকিন ফাউন্ডর যাকাতের পয়সা ফিতরার পয়সা দেখুন বন্টন হয় ও টেকার খাফর বাচ্চা টাকা অবস্থায় জমিনের মধ্যে ও মানুষের হাত থাকি কালেকশন করছ সুবহানাল্লাহ দুইজনে খাফর আতলিয়া দেখলা এই কাপড় দিয়া ফুয়ারও আপনার জুব্বা হইতো নাই বাবার হইতো নাই হযরতে আব্দুল্লাহ ও আমার আব্বা ওমর আমার যে কাপড় খান হাতিয়া দেওয়া হইছে আমি মিসকিন ফাউন্ড তাকি দে জুব্বার পৃষ্ঠা পাইলাম ইগু দিয়া তো আমার জুব্বা হইতো নাই আর আপনারটাই আপনার জুব্বা হইতো নাই তাই আমি যে পিস আপনারে পাইলাম ও পিস ওগো আমি আপনারে হাতিয়া দিলাম দুইটা পিস আপনি এখানে করিয়া আপনি সুন্দর করে জুব্বা বানাইয়া আগামী জুমার নামাজ ওখানে আপনি আদায় করবা সুবহানাল্লাহ হে যৌথ সম্মেলনের মুসলমান খান কুলিয়া শুনো হযরত ওমর ইবনুল খাত্তাবে জুমার নামাজের লাগি নতুন জুব্বা পরিয়া রে ভাই যখন মিম্বরের মধ্যে দণ্ডমান হইলা ও সময় হাজার হাজার মুসল্লির মাঝখান তাকিয়া একজন সাহাবিয়ে ফরমান খলিফাতুল মুসলিমিন অত সময় পর্যন্ত জুম্মার নামাজ আপনি পড়াইতে পারতেন না যত সময় পর্যন্ত আমার একটা কথার সওয়ালের জবাব আপনি দিছো না খলিফাতুল মুসলিমিনে জিকার করলা রে বাবাই যে সওয়ালটা তুমি করতাই ইনবইয়া তুমি কোনো সওয়াল করিও না ও জায়গার থাকি দাঁড়াইয়া তুমি সওয়াল করো সারা মসজিদের মানুষে শুনতে পাইবা সুবহানাল্লাহ বেটা সারা মাঝখান তাকিয়া এই সাহাবিয়ে জিকার হলো খলিফাতুল মুসলিমিন তোমারে প্রতিদিন দেখলাম এক জুব্বা দিয়া তোমার নামাজ পড়ানি মগর আজকে তোমারে দেখা যায় তোমার শরীরের মধ্যে নতুন একটা জুব্বার কাপড় হোসেন দেওয়া খলিফাতুল মুসলিমিন আজকে নতুন জুব্বার কাপড়টা তুমি খানো পাইলাই হয় তুমি মিসকিন ফাউন্ডটা কি চুরি করেছ অসহায় মানুষের ফান্ডটা কি চুরি করিয়া নতুবা খান তাকি আনছো জবাবটা যত সময় পর্যন্ত তুমি দিছ না আমরা এক মুসল্লিও তোমার ঘরে জুম্মার নামাজ পড়তাম নাই নাউযুবিল্লাহ সারা সাহাবায়ে কেরাম হলে কইলা রে বাবাই ই সওয়াল কোনটা মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববীর জুমার দিন সওয়াল না করে একলা তো তুমি জিকির করতে পারতাই ও বেটায় কইলা রে মদিনার মানুষ ই খাফড়িগু যদি মিসকিন ফাউন্ডার ফান্ডটাকে চুরি করিয়া যদি খলিফা জুব্বা বানায় ইগু তো গোটা মদিনার অর্ধেক জাহানের মানুষের হক এর লাগি আমি সারার সামনে জিকির করলাম একলা জিকির করলে আমি হয়তো আল্লাহর কাছে আটকিলাম অনেক সুবহানাল্লাহ বুঝাইছো খলিফাতুল মুসলিমিন অর্ধেক জাহানের খলিফা এক জুব্বা নয়া জুব্বার খবর তাও পাইছেন যারা আমরা আল্লাহ আস্তে মানুষের ঈদের সময় দেই না নি যাকাতের পয়সা ফিতরার পয়সা ও তার পয়সা থাকি ও খবর গুহাইছো বাফে আর ফুয়া সারা মুসল্লির সামনে হযরত ওমর ইবনুল খাত্তাবর ফুয়া হযরতে আব্দুল্লাহ ফাল মারিয়া কইলা মদিনার মানুষ সামান্য যদি তোমরা আমার ইজাজত দাও তাহলে আমি তোমাদের কাছে জবাব খান্তা দিতাম আমার বাবার পক্ষ থেকে আমি জবাব খান্তা দিতাম মদিনার সারা মুসল্লি কইলা রে বাবা তুমি জবাব দিতে পারো কোনো অসুবিধা নাই ও মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইয়া হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ভাই সারা মদিনার মুসল্লিরে কইলা ও মুসল্লিয়ানে কেরাম হল সারাটা দিন দেখি দেখলাম আমার বাবা একটা জুব্বাতে জুম্মার নামাজ পড়াইলা মগর একজন মুসল্লিও সওয়াল করলাই না ও খলিফাতুল মুসলিমিন সারাটা জীবনে এক জুম্মার নামাজ তুমি পড়ারা এক জুব্বা দিয়া মানুষের লোকে মিলাদ গেলে ও জুব্বা খাওয়াত গেলে ও জুব্বা রাস্তাঘাটে হাঁটিলেও দেখা যায় ও জুব্বাটা
মগর আজকে নতুন জুব্বা লাগানোর কারণে আমার বাবার মসজিদে নববীত বড় দবর শর্মিন্দা করলায়। আমি আব্দুল্লাহ হইয়ার আমার কথা হান্তা হুনো আজকে যে গত কয়েকদিন আগে যে বৈতুল মালের পয়সা মিসকিন ফাউন্ডর টাকা যাকাত আর ফিতরার পয়সা গুলা বন্টন করা হয়েছিল, ও লিস্টের মধ্যে খলিফাতুল মুসলিমিন তোমাদের বাচ্চা তোমাদের ইমাম খলিফাতুল মুসলিমিনের নাম লেখা আর তোমাদের ইমামর ফুয়া আব্দুল্লাহর নাম লেখা। ও লিস্ট থাকি আমি বাবা আর ফুয়া দুইটা জুব্বার পিস পাইছিলাম, খাফরের পিস পাইছিলাম। মগর খাফরা তো লইয়া দেখলাম এক পিসে আমার বাবারও জুব্ব হইতো না, আমারও জুব্ব হইতো না। তাই আমি আব্দুল্লাহ ও মিসকিন ফাউন্ড থাকি যে খাফর পাইছিলাম ওগুন আমার বাবারে আমি হাতিয়া দিছি। আমার বাবা দুইটা পিস রেখানো করিয়া আমার বাবা জুব্বা খান্তা বানাইয়া আজকে জুমার নামাজের ইমামতি খতরা সুবহানাল্লাহ। কেমন ইমা কেমন খলিফারে ভাই, অত শক্তিশালী হওয়ার বাদেও এত ক্ষমতাবান হওয়ার বাদেও জীবনে কোনো মানুষের হক মারিয়া খাইছই না, খেওরে জমিনে কষ্ট দিছই না। আমরা 2 টাকার টুন্ডা মিজোরাম তাকিয়া নাগাল্যান্ড তাকিয়া টাকা 5,000 মালিক যদি হয়, 5 লাখ টাকার যদি মালিক হয়, তার ব্যবহার বদলি যায়, তার চরিত্র বদলি যায়, তার মুখের ভাষা বদলি যায়। ঠিক কিনা ভাই? হ্যাঁ, বাইক দেখবা স্টার্ট দিব যেতে এমন লাইনের ভাই, বাইকের শব্দ মসজিদের ইমামে নামাজ পড়াইতে পারেন না, মাদ্রাসার হুজুরের সবক শুনতে পারেন না। ও হালাক টুন্ডা তোর মাঝে অহংকারী আর তকব্বুরি আইছে, নিমিষে যদি অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে ভাই, খোদার কসম খাইয়া খুইয়া গোটা নিলাম বাজারের মেসা বকল দোয়া করাইছে, আল্লাহ তোরে মাফ দিত না। ও অহংকারীর কারণে তকব্বুরির কারণে আল্লাহ তোরে জাহান্নামে দিব। খৌ নাউযুবিল্লাহ। গীতা করিও না, অসহায় দুর্বল মানুষের কষ্ট দিও না, অসহায় দুর্বল মানুষের জমিনে কষ্ট দিও না, বরং গেলারে মহব্বত করিও, শ্রদ্ধা করিও, এতিম হল ফাইলে কুলো লইও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রাস্তা বাটিয়ে যাইতে সময় রাওয়াই হরু হরু হরুতা ফাইলে কুলোর মধ্যে লইয়া মায়া করতা, খোফালোর মধ্যে চুমা খাইতা, মাথার মধ্যে হাত ওখান বুলাইয়া দিয়া যাইতা। ও রাস্তা ভাই হাজারো মানুষ হাঁটিয়া গেলে বুঝতে পারতে রে ভাই এই বাচ্চার মাথার দুনিয়ার অন্য কোনো মানুষে হাত রাখে নাই। এই বাচ্চার মাথার মধ্যে যদি কোনো মানুষে হাত রাখে, ইনি হচ্ছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আর নবীদের হাত মুবারক মেশকে আম্বর সেন করতো, জান্নাতি খুশবু করতো, গামিলে উঠেন আতর হয়ে যেত রে ভাই। আর আমরা কিছু ওয়াইজ হলেও বয়ান উঠিয়া অসুন্ত লইয়াও যত ঠাট্টা করেন, আল্লাহ আমরা হেফাজত করুক। আমিন। আরে ভাই আমরা তো ও নবীর উম্মত রে ভাই, যে নবীর উসিলায় গোটা কুল কায়নাত আল্লাহ সৃষ্টি করলো, যে নবীর উসিলায় আমরা আল্লাহ সম্মানিত বানাইলো, যে নবীর উসিলায় কিয়ামতের ময়দানও আমরা নবীর সুপারিশের জরিয়ায় আমরা উম্মত হল জান্নাতে যাইতাম পারমু। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী লইয়া মানুষে ঠাট্টা করে, ও নবীর ব্যাপারে মানুষের কুরুচিপর মন্তব্য করে। আল্লাহ ইতার মুকদ্দরা যদি হেদায়ত থাকে, ইতারে আল্লাহ হেদায়ত দেব, নতুবা ইতারে গজব দিয়া ধ্বংস করুক। আল্লাহুম্মা আমিন। আরো দূরে করি আল্লাহুম্মা আমিন। আমার নবী আমরা কত কষ্ট করছই, আমরা নবী দান্দান মুবারক শহীদ করছই উম্মতে মুহাম্মদির লাগিয়া আর খেউরর লাগিয়া না। জঙ্গে উহুদের ময়দানও দান্দান মুবারক শহীদ করছই। তোয়াইফর মাঠে গিয়া মাথা মুবারক তাকি লইয়া পা মুবারক পর্যন্ত রক্ত নদী নালা বইয়া গেছে, পা মুবারকে জুতা মুবারকে সাটা লাগছে। এর বাদে উম্মতরে বদদুয়া দিছই না। ও নবীর লগে আমরা সম্পর্ক লাগাইতাম না বাদ দিতাম ভাই? বলেন লাগাইতাম। লাগাইতে হইলে বিড়ি খাইয়া লাগবো নি? সাদ্দা খাইয়া লাগবো নি? সিগারেট বেসরি হইয়া লাগবো? বাইক 120 চালাইয়া লাগবো? ঠিকিলা লাগবো। একমাত্র সুন্নত। কিতা ভাই? কিতা দিয়া? সুন্নত। সুন্নত আছে নি আমরা ঠাই? আমরা মাথা সুন্নতি কোনো সিফাত থাকে হাসানানি ভাই। মসজিদে গেলে প্লাস্টিকর তকি দিন মাছ ভরে লিব, কিন্তু তকিটা টাহর ডাল লইতো না। লইব নি? লইতো না। এর জন্য তোরা মাতিমি বেজার হইবা না তো? মাতো না যুবক ভাইয়াই? যুবক অখলরে হইয়া আপনারা হোক আছেন কোনোদিন প্লাস্টিকর তকি লইয়া কোনো কুটুম বাড়িতে গেছিলানি? সিরা লঙ্গি লইয়া কোনোদিন কোনো কুটুম বাড়িতে গেছইনি? গন্ধওয়ালা শাক লইয়া কোনো বিহারি বাড়িতে গেছইনি? যাইবানি? শরীয়তে তোমার এমন ধরছে যে কাপড় দিয়া কুটুম বাড়িতে যাওয়া যায় না, যে পোশাক দিয়া হাউর বাড়িতে যাওয়া যায় না, যে পোশাক লইয়া সভা সমিতির যাওয়া যায় না, এই পোশাক লাগাইয়া নামাজ পড়া অত মকরুহ। এই পোশাক লাগাইয়া নামাজ পড়া। এখন আমি দিকার করিয়া আমরা মসজিদে গেলে সিরাতে না লাগাই, বুড়বুড়া বাউনা ফাটাই তোর গন্ধে দাঁড়ো আরেকগুলো সজ্জা নষ্ট হয়ে যায়। মেয়াদিকার মিশা মাতিছিলি। হ্যাঁ, হোর বাড়িতে দেখো বা ফেস
ও ভাই ফেস লাগাই আবার চাইবা আয়নাত বালা করি চুল ডিজাইন হইছে নি ইবাদু ডিজাইন হইছে নি দাড়ি ডিজাইন হইছে নি আর মসজিদে যাইতে সময় দে দে লঙ্গিও খান দে ফটার ফট দে ও ভাই হোর বাড়ির দাম বেশি না আল্লাহর ঘরের দাম বেশি আর আওয়াজ দিয়া হোসাইন সভা সমিতির দাম বেশি না আল্লাহর ঘরের দাম বেশি তে সভা সমিতির যাইতে ইস্তরিয়ালা প্যান্ট ইস্তরিয়ালা শার্ট ডিজাইনওয়ালা শার্ট সেন্ট খুশবু মারিয়া যায় আল্লাহর ঘরে যাইতে বিকারি লাগান যায় এখানে জন্য তো বিকারি হয়ে যায়নি মানুষ মাথো না ঠিলা দাও ওখানে হন গিয়া কইবে মেসাব তো কি আছে নি এখতগু আজ আমি দিকার করি হে মসজিদের মেসাব রে কোনোদিন টেকা 500 দিয়া কইছিল নি বলে আমি নমাজও আমি এখতগু তো কি লইয়া থইবা ওলা কইছে নি কোনোদিন কইছিল নি তে তো কি মসজিদে খুঁজা এখানে মসজিদে কোনোদিন খেরে তো কি খরচ দেনি ভাই তাহলে এর লাগে তা বন্ডামি সারই নমাজ পড়িতা আল্লাহর লগে সম্পর্ক লাগাইতা দামি কাপড় দিয়া দামি পোশাক দিয়া দামি সেন্ট দিয়া সেন্ট কোনটা যে কুত অ্যালকোহল নাই কেমিক্যাল নাই কেমিক্যাল বিহীন অ্যালকোহল ফ্রি অ্যালকোহল বিহীন যত খুশবু আছে ওগুলা ইসলামের শরীয়তে মুসলমানের লাগি ব্যবহার করা 100% হালাল করিয়া দিছে খুব সুবহানাল্লাহ তাওরা সেন্ট লই মুকিয়া বাজার তাকিয়া দেখুর সেন্ট উড়ে অর্থাৎ হে রাস্তা বা আটিয়া যাইতো আর খরেদি ডেকি ফেলে তার লোক লইতাছে ঢুঙ্গিয়া তুমি যে সেন্ট লাগাইবা এই সেন্ট তোমার হালিও হুনলে হারাম এর লাগে বনিন্তর খুশবু দিতা লাগাইতো গরর ভিতরে বাড়ে না বনিনতে মুখ মেকআপ করতো জামাইর লগে দুলাবাইর লগে না দেওরর লগে না শরীয়তে না করে লাগে আল্লাহর করে যখন নামাজও যাইবা দামি কাপড় লাগাইয়া যাইবা ইস্ত্রি মারা কাপড় লাগাইয়া যাইবা দামি শার্ট লাগাইয়া যাইবা দামি আতর লাগাইয়া যাইবা আর সৈদ্যা যখন দিবা লম্বা সৈদ্যা দিবা আমার যুবক ভাইয়াইতে তো প্রায়টা সুন্নতে মুআক্কাদা মসজিদে গিয়া পড়েন না প্রায় মুসলমান আছে সুন্নতে মুআক্কাদা কিটা হইতে পারে না আবার কইব নবীর দেওয়ানা আমি নবীর দেওয়ানা ভাই থরতা ফালতু চিল্লানি কাম হইব না আতো না রে ভাই নবীর লগে সম্পর্ক লাগা নবীর লগে সম্পর্ক না লাগাইলে জন্য তো যাইতে পারতে নাই লাগে আমি আইজ অবধি শুনিয়া ইয়ার ছোটবেলা তাকিয়া উলামায়ে কেরাম এক কথা চিল্লাইতরা যে নবীর আশিক নবীর পাগল হ্যাঁ থাকতে পারে ইয়াশিকর মধ্যে এগুলো তোরা থাকতে পারে এগুলো তোলভানিয়ালা থাকতে পারে এটা থাকবো সারায় লাগি পাগল হইতো না তোর লাগি নামাজ পড়ই নবীর আখলাক নবীর চরিত্র শরীর আনি ব্যান্ডিজ দিয়া ওগুলো প্যাকেটিং করিয়া ব্যবহার করি নবীর ব্যবহার আনা যাইবনি আমরা মাতো না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কেমন আসলো রে ভাই এশার নামাজ পড়িয়া আয়া যদি হযরতে আয়েশা রে ফাইন রান্না করা নবী যে রান্নার কাজের মধ্যে সাথ দিতা নবী যে বিছানা করা সাথ দিতা নবী যে হযরতে আয়েশা ফরমাইন মাঝে মাঝে আমার চুল গেছুনতা পর্যন্ত আমার নবী আশ্রিয়া দিতা সুবহানাল্লাহ নবীর আখলাক কেমন আসলো রে ভাই নবীজিরে কোন মানুষে জমিনের মধ্যে দাওয়াত দিলে কোন মানুষে কোনো কিছু নবীজিরে হাদিয়া দিলে রে ভাই নিজের জরুরতমন্দর সামানগুন রাখিয়া বাকি সারা সাহাবায়ে কেরাম হলের হয়তো সাহাবায়ে কেরাম হল আমারে যত মানুষে যেগুলা জমিনের মধ্যে হাদিয়া দিছে ওগুন তোমরা বন্টন করিয়া খাইলাও সুবহানাল্লাহ ওলা ব্যবহার আসলো নবী আর আমার ব্যবহারে সমাজে কষ্ট হয় আমি কষ্ট হয় মানুষে কষ্ট হয় লাগে আল্লাহ কেউ আসতে পৃথিবীরে যদি জয় করতে হয় ইসলামরে যদি সাকসেসফুলের দরজাত নিতে হয় ইসলাম ধর্মরে দুনিয়ার সবচেয়ে উচ্চ শিখরে নিতে হয় তাহলে আমরা মুমিন হলে নবীওয়ালা আখলাক আর চরিত্র আর ব্যবহার ঠিক করতাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নবী দিয়ে ফরমাইন এমন এক জন্নত আছে যে জন্নতর ভিতর থাকি বাহির আর বাহির থাকি ভিতর দেখা যায় সঙ্গে মরমরার মুক্তা খচিত পাথর দ্বারা সেই বালাখানা আল্লাহ তৈরি করিয়া রাখছে রাওয়াই আর এই জন্নত যত মুসলমান যাইবাই এই জন্নত যত পুরুষ আর নারী এখন যাইবাই নবী বলেন জন্নতি নারী হল লগে আল্লাহ জন্নতর মধ্যে উপযুক্ত 25 টাকি লইয়া 20 টাকি লইয়া 25 বছরের ভিতরের যুবক হল আল্লাহ এই জন্নত তোমার জামাই বানাইয়া দিবা আর যত পুরুষ হল এই জন্নতর বাসিন্দা তুমি হইবাই আল্লাহ 18 টাকি লইয়া 25 বছরের যুবতী হল তোমার ওয়াইফে পরিণত করিয়া দিবা সুবহানাল্লাহ জন্নত গিয়া পাইবা বড় বড় রেস্টুরেন্ট হল আছে বড় বড় আপনার পার্ক হল আছে রে ভাই বড় বড় কাপড়ের দোকান হল মার্কেটিং হল তুমি পাইবা তোমার জন্নতি হুর হল লইয়া যখন তুমি গুরাত যাইবা বিশ্বনবী বলেন জন্নতি মেহমানদারি সর্বপ্রথম করবা আল্লাহ জন্নতর মাছর খলিঞ্জা দিয়া সুবহানাল্লাহ লাগেও জন্নত দাও ও নবী বলেন এই জন্নতর মালিক হইতে হইলে ক্বালা লিমান আতাবাল কালাম
এই জান্নাতের যদি মালিক তুমি হইতে চাও, এই জান্নাতের বাসিন্দা যদি তুমি হইতে চাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে খয়ার তোমার ব্যবহার জমিনের মধ্যে তুমি ঠিক করো। আর 2 নম্বর ও আদানাস সিয়াম, 2 নম্বরে নবী বলেন বেশি বেশি করে রোজা রাখো। ফরজ রোজা নাই রে ভাই, ফরজ রোজা এগুন প্রতিটা মুমিন বালিগর লাগি, প্রতিটা মুমিনের ইয়া তাহলো রাখা ফরজে আইন। কিন্তু নফল রোজার দিকে নবী যে তাকিদ করিয়া ফরমাইন ও আদানাস সিয়াম, আমি নবী কইয়ার বেশি বেশি করে নফল রোজা রাখো। কারণ নফল রোজা যত মানুষের জমিনের মধ্যে তুমি রাখবাই, বিশ্ব নবী বলেন আল্লাহ হর গুনাহ থেকে তোমার হেফাজত করব। সুবহানাল্লাহ। রোজা রাখো কোয়া যুবক ভাই তোরে কইয়ার বিয়ার সময় আই গেছে, বিয়া করতে পারতায় না, গুনাহ করার ইচ্ছা জাগে হয় না? আমরা মোবাইলও চাইলেও গুনাহ জানে হয়, কোনো নারী দেখলেও গুনাহ জানে হয়, কোনো ক্যারেম বোর্ডের দ্বারে দিয়ে গেলে জানে হয় গুনাহ করতে হয় না? ভাইলা ও নবীজি ফরমান গুনাহ থেকে বাঁচতে হইলে রোজা রাখো। রোজা হইয়া থাকলো মানুষের বডিগার্ড, মানুষের সিকিউরিটি। গুনায় মানুষের রোজায় মানুষের গুনাহ থেকে বাঁচায়। হো সুবহানাল্লাহ, জোরে হো সুবহানাল্লাহ। রোজা রাখো, রোজা রাখো, প্রত্যেক মাসের 3টা নফল রোজা রাখো। আগর মা বই নকলি তা বড় বালা আসলা, আল্লাহ তা যারা আসুন হায়াত দেখুয়া ও মা বোন তা দেখতাম অধিকার তা মেজা বকলরে হলে হলে গিয়া হরুতা দিয়ে অধিকার করাইতা। শবে বরাত কোন দিন রোজা রাখতা, মুহররমের চাঁদ কোন দিন দিকার করে রোজা রাখতা, লাইলাতুল আপনার রবিউল আউয়ালের 12 রবিউল আউয়াল কোন দিন ওটা বেটিনতে দিকার করে রোজা রাখতা। কিন্তু এখন কোন বেটিনতে রোজা রাখতো দূরের কথা, তাই বিয়ান থেকে উঠে মেকআপ হদেন তেল লাগে রে ভাই, জামাই আনা চা খাইয়া খামলো খামো যাবা লাগে ওলা অবস্থা রানি, মেকআপ করতে করতে সময় শেষ। অথচ বিশ্ব নবী বলেন কোন গর্ভধারিণী মা যখন নফল রোজা রাখিয়া তাহাজ্জুদের নামাজ খান্তা ফরিয়া যদি গর্ভাবস্থায় যদি আল্লাহর আদালতের মধ্যে দোয়া করিয়া কয় আল্লাহ আমার পেটের মধ্যে যে ছেলে সন্তান মেয়ে সন্তান তুমি জমিনে দিবাই, যদি ওগু ছেলে বানাইয়া জমিনে দাও ওগুরে যুগ শ্রেষ্ঠ আপনি আলিম বানাইও, আর যদি ওগু আমার পেট থাকি দেখু দিবাই এগু যদি মেয়ে সন্তানের জমিনের মধ্যে পরিণত হয় ওগুরে মরিয়ম বিনতে ইমরান আয়েশা সিদ্দিকার মতো নারী বানাইয়া দিও। আল্লাহর কসম খাইয়া কইয়ার ও প্রেগনেন্ট অবস্থায় যত নারী নফল রোজা রাখে ইবাদত করিয়া আল্লাহর আদালতের মধ্যে যে দোয়া খান্তা করবারে ভাই ই নারীর চোখ থাকি চকুর পানি জমিন করতে দেরি হইব, মগর আল্লাহ দোয়া কবুল করতে দেরি করতো নাই। সুবহানাল্লাহ। লেকিন নারী হকলের কই রোজা রাখতা, নারী হকলে নফল রোজা রাখলে হরু তার স্মরণ শক্তি ভালো হয়, হরু তার ফেস কাটিং সুন্দর হয়, হরু তার চেহারা সুন্দর হয়। হো সুবহানাল্লাহ। লাগি মা বোনের তোর কই রোজা রাখতা, যত অবিবাহিতা বাইয়া নাছো বিয়া করার বাদে বেটিন প্রেগনেন্ট হওয়ার বাদে নারী জাতির রোজা রাখার সুযোগ দিও। নারী জাতি প্রেগনেন্ট হওয়ার বাদে খাজর পেশার জমিনও কমাইও, খাজ করতে কম দিও, এবাদত করার সুযোগ বেশি দিও। ইনশাআল্লাহ হরুতা সুন্দর হইবা, হরুতার মাইন্ড বালা হইব, মিজাজ বালা হইব, লেহেন বালা হইব, ফোড়া এগু হইয়া দিলে দুগু ভরিতে পারবো। বুঝা যাননি ভাই? মাত বুঝা যাননি? আমরা বেটিন তোরে তো রোজা রাখতাম কিতা কত প্রেগনেন্ট অবস্থায় বেটিন তোর ফেটো কত জালিমকে লাত মারি দিন হাসানানি ভাই মাথইন না। বেটিন তোরে চুলমুটির দরিতে খানি সরিয়ে তো যাই যাচ্ছেনি মাথইন না খানে, বেটিন তোর খমর বেরিয়া লাত মারা যাই যাচ্ছেনি, 3-2 বরগাদি বাইরানি যাই যাচ্ছেনি, তে আপনারা বাইরান খেনে বাইরান খেনে শরীয়তে কর বেটিন তোরে ফিটো রিবু হুন না ফিটো ওলা ফিটো জেলা ফিটিলে বেটিয়ে কষ্ট কম বেশ হয় আর সুজা জমিন গলতি হয়। এলাকি নারী জাতির হইবার রোজা রাখতাম, আপনারাও জমিন রোজা রাখবা করে। 3 নম্বরে নবী বলেন ও সাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যত মুসলমানের রাত্রিবেলা কম ঘুমায়া বেশি বেশি জমিনের মধ্যে নামাজ পড়বায়, তাহাজ্জুদের নামাজ হোক আর ইশার নামাজ হোক, যত মুসলমানের রাত্রিবেলা কম ঘুমাইয়া তাহাজ্জুদের নামাজ অথবা ফজরের নামাজ জমিনের মধ্যে বেশি বেশি করিয়া জমিনের মধ্যে আদায় করবায়। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই মুসলমান কিয়ামতের দিন জান্নাত যাইব। সুবহানাল্লাহ। এর লাগি রোজা রাখবা, নামাজ পড়বা। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফরমায় আমি রাত্রিবেলা ঘুমাইলাম রে ভাই, 2 জন ফেরেশতা আমার ডাইনের খানদের মধ্যে হাত দিয়া ডাইন হাতের মধ্যে ধরিয়া বাম হাতের মধ্যে ধরিয়া 2 জন ফেরেশতা আমি আব্দুল্লাহ ইবনে উমর এমন এক জায়গার মধ্যে লইয়া গেলা যে জায়গা ডাইন সাইডের মধ্যে আগুন জ্বলে,
বাম সাইডের মধ্যে আগুন জ্বলে। আমি শব্দ করা শুরু করলাম, ও আল্লাহর রহমতের ফেরেশতা হল আমারে বাঁচাও। আমি এই শব্দ করার লগে লগে হযরতে জিবরাইল আর মিকাইল এখন, ও আল্লাহর বান্দা তুমি ডরাইও না, তুমি ডরাইও না, আমরা তোমার সঙ্গে আছি। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, এই কথা কোয়ার লগে লগে আমি রাত্রিবেলা ঘুম থেকে হতা কইলাম। ফজরের নামাজ পড়ি আমার বোন হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বয়ান দিলাম রে ভাই। বয়ান দেওয়ার লগে লগে আমার বোনে বলল, ও আব্দুল্লাহ ইবনে ওমর ইখাবিগো আমার কাছে বয়ান না করিয়া বিশ্বনবীর সামনে গিয়া বয়ান করো। বিশ্বনবী খবর কথা শুনিয়া হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমারে ফরমায়, ও আব্দুল্লাহ ইবনে ওমর আমি নবী তোমারে কইয়া দিয়ার দুনিয়ার জমিনে তুমি কতই না ভালো মানুষ হইতাই, দুনিয়ার জমিনে সবচাইতে উত্তম মানুষ তুমি হইবাই, সবচাইতে দামি মানুষ তুমি হইবাই। যদি রাত্রিবেলা খন ঘুমাইয়া বেশি বেশি করিয়া নামাজ পড়ো। সুবহানাল্লাহ। লাগি তাহাজ্জুদের নামাজ পড়া অভ্যাস হয়। ও সামনে পবিত্র মাহে রমজান, সেহরি খাওয়ার আধা ঘন্টা আগে উঠোই, উঠিয়া ওযু করো, কুয়া ইস্তিনজা জরুরত আদায় করিয়া ইস্তিনজা করিয়া কমসে কম 4 রাকাত যদি পারেন না 2টা রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো কুয়া, একাকিত্ব পড়ো কুয়া, অন্ধকার জায়গা পড়ো কুয়া, ফরিয়া আল্লাহর ওখান কুয়া, একলা খান দিবা, একাকিত্ব অবস্থায় বেশি বেশি খান দিবা। ইনশাআল্লাহ আল্লাহ আপনার নামাজও কবুল করব, দোয়া কবুল করব, দুনিয়া আখিরাতের জরুরত পুরা করিয়া দিব। খৌ সুবহানাল্লাহ, খৌ সুবহানাল্লাহ। লাগে ও যুবক ভাইয়াই, পবিত্র মাহে রমজান তারাবিহ নামাজ পড়ার পরে মোবাইল লইয়া সময় কাটাইও না, পারলে তিলাওয়াত করিও, নতুবা কত সময় ঘুমাইয়া উঠিয়া সালাতুল হাজত নামাজ পড়িও, তাহাজ্জুদের নামাজ পড়িও। আর যদি সালাতুল তাসবিহ নামাজ জানা থাকে মেসাবর কাছে শিকিয়া পড়িও। উমর কজা নামাজ যে ঘুরে হয় সালাতুল তাসবিহ নামাজ ওগু আদায় করিও। ইনশাআল্লাহ ফায়দা হইবা, ইনশাআল্লাহ ফায়দা হইবা। সারা রাত মোবাইল চালাইয়া গুনাহ করিও না। নবীজি ফরমায়, কোন মানুষে যদি পবিত্র রমজান মাসের মধ্যে যদি রে ভাই 4 রাকাত ফরজ নামাজ পড়ি যায়, আল্লাহ তারে 70 রাকাত 70 ফরজ নামাজের সওয়াব এই মুসলমানের নাম আমল দান করবা। সুবহানাল্লাহ। মুসলমানে যদি একটা সুন্নত আদায় করি যায়, আল্লাহ তার একটা ফরজের সওয়াব দিবা। সুবহানাল্লাহ। এর লাগিয়া পবিত্র রমজান আমরা করজ মারবার দিন, কিতা মারবার দিন ভাই, ঋণ পরিশোধ করার মাস। কিলা আমরা নামাজ কজা হয় না, কজা নাই, নামাজ পড়া বাদ দিলাই। বহুত বেটাইনিনো আসই, বহুত সাহাবিনো আসো, জুম্মাবার সারা বাকি নামাজ হইতে পারতাই নাই। হাসানানি আসিও না, যেখান হইছি রাইট না রং রাইট। এখন আমরা নামাজ পড়ছি না গুনাহগার। নবীজি ফরমায়, এক হক নামাজ কেউ পড়ে না যদি 80 হোক বা দুজক জ্বলব। তখন আপনি দুজক জ্বলতা না, নামাজও কিন্তু ঋণ পরিশোধ করতা। টেকা নিলে ঋণ দেননি মানুষরে, ঋণ দেওয়া সুন্নত, ঋণ ঘুরাইয়া দেওয়াও সুন্নত। তবে ঋণ ঘুরাইয়া দেওয়া সুন্নত ওই সময় তুমি খাঞ্চি না আমার ইয়া বেটার স্যান্ডেল না ছিড়াইয়া টাইম মতো তার ঋণগুণ ঘুরাইয়া দেওয়া এগুলো সুন্নত। মানে আমরা ঋণ দিলে তো বিপদ পড়ে যাই, ফোন করতে করতে SMS করতে করতে স্যান্ডেল ছিড়াইতে ছিড়াইতে দেখুন দিসলাম এগুলো ঘুরে নিবাই। এর লাগে মানুষের ঋণ দেন না, সুদ দেয়। এর লাগে ঋণের বাজার বন্ধ হইয়া সুদের বাজার গরম হয়ে গেছে। এখানে ঋণ দিলে ঋণ ঘুরে না, আর সুদ দিলে সুদের মূল পয়সা ঘুরুক না ঘুরুক, কিন্তু লাভই গুণ ঘুরে। তো নবীজি ফরমায়, আপনি এই রমজান প্রতি অক্ত যখন দুহর নামাজ পড়ি লাইছই, খেয়াল কতরা নি আমার মাত বুঝা যাননি, জুহর নামাজ আপনি পড়িছেন জমাতে বা একলা বাদে সুন্নতে মুআক্কাদা 2 রাকাত রইছে, তো লাস্টে ওগুন ফড়িলা নফল যদি জানা হয় আরো 2 রাকাত আছে ওগুন ফড়ক কুয়া। যদি ফড়ইন না তে আপনি ও বাদে আরো 4 রাকাত ফরজ নামাজ ফড়ক কুয়া জুহরের বাদে। আর ও নিয়তে ফড়ক কুয়া বলে, আল্লাহ আমার জীবনে যত জুহরের নামাজ কজা করলাম ও কজা নামাজের মাঝে এক হক নামাজ আমি আদায় করিয়া জীবনের শেষ কজা বা জীবনের ফার্স্ট কজা ও আপনি যখন কজা নামাজ 4 রাকাত পড়িবা, আল্লাহ আপনার জীবনটাকে 70 অক্তর জুহরের নামাজ মায়না সরিয়া মাফ করিয়া দিবা। হৌ সুবহানাল্লাহ, জোরে হৌ সুবহানাল্লাহ। ও সেই মাসের রক্তওয়ালা করবা, মাগরিবের রক্তওয়ালা করবা, এশার রক্তওয়ালা করবা, তখন আপনার জীবনে যত গুজরিয়া গেছে নামাজ পড়িছই না, ফজর জুহর আসর মাগরিব এশা ওগুন আল্লাহ অন্তাকি যোগ পড়িবা 70 রক্ত আল্লাহ মাইনাস দিব। হৌ সুবহানাল্লাহ, জোরে হৌ সুবহানাল্লাহ। পড়িবাই তো
ওয়াদা করো যুবক হল ফড়িবাই তো ফড়িও নমাজ মুমিনের সিফত নমাজ মুমিনের সিফত নমাজ মুমিনে আদায় করে বেঈমানে নাই নমাজ মুমিনে আদায় করে মুনাফিকে নাই এর লাগে নমাজ পড়ি তো মুমিনে ঠিক আছে ভাই আমি আপনার সামনে তিলাওয়াত করলাম মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন রব্বুল আলামিন বলেন আমার গোলাম বান্দা যারা হইবা আমি রহমানের বান্দা যারা হবে আমি রহমানের বান্দি যারা হবে রাত্রি যত গভীরতা অবলম্বন করবো রে ভাই রাত্র যত ঘনিয়ে আসবে ওই সময় আমার একগুলা গোলাম বান্দা বান্দি জমিনের মধ্যে থাকবা এরা বিছানাত্তাকে নিজের শরীরে আলোক করিয়া বিছানাত্তাকে নিজের দেহরে আলোক করিয়া আমার গোলাম বান্দি রে ভাই আমার গোলাম বান্দায় ঠান্ডা পানি ফাউক আর গরম পানি ফাউক রে ভাই ও কিন্তু উযু করিয়া আমি আল্লাহর কুদরতের কদম সিজদা দিব সুবহানাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রব্বুল আলামিন বলেন আমার গোলাম বান্দা যারা জমিন হইবা গোলাম বান্দি যারা জমিন হইবা এরা রাত্রি বেলা যত গোনাইয়া আসুক না কেন রে ভাই ঠান্ডার রাইত হোক আর গরমের রাইত হোক না কেন এরা গভীর রজনীতে নিজের শরীরে বিছানাত্তাকে আলোক করিয়া দামি ব্ল্যাঙ্কেটটা হোক লেফটা হোক ওগুনটাকে নিজের শরীরে আলোক করিয়া ঠান্ডা পানি দিফাও কার গরম পানি দিফার কুদু করিয়া আমি আল্লাহর কুদরতের কদম সিজদা দিব সুবহানাল্লাহ খেনেরা সিজদা দিবা রাত্রে বেলা কম ঘুমাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাওফান ওয়া তামা এক নম্বর আমার বান্দার দিলের মধ্যে ডর থাকবো এক নম্বর আমার বান্দার দিলের মধ্যে ডর থাকবো বান্দির দিলের মধ্যে ডর থাকবো যদি আমি নামাজ না পড়িয়া মারা যাই রে ভাই আল্লাহ আমার কবর খান জাহান্নাম বানাইয়া দিবা আমার কবর খান আল্লাহ জাহান্নামের গাড়া বানাইয়া দিবা আর যত মুসলমানের কবর খান আল্লাহ জাহান্নাম বানাইয়া দিব বিশ্ব নবী বলেন কিয়ামত পর্যন্ত এই মুসলমানে শান্তি পাইতো নাই নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যত মুসলমান পুরুষ আর মহিলা হল জাহান্নামের মধ্যে যাইবা রে ভাই কবর বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া যখন দাফন করবা মানুষে আপনার মাটি দিয়া মানুষে তুই আইবা রে ভাই 40টা কদম যাওয়ার লগে লগে মানুষে আপনার কবরের মধ্যে বই আপনার দুইজন নেকির আর মুনকির হলাইবা আইয়া আপনার দিতা করিয়া আপনার সুন্দর করে কবরের মধ্যে বসাইয়া করবা মার রাব্বুকা 2 নম্বরে ওমা দিনুকা 3 নম্বরে ওমান নাবিয়ুকা হইয়া আপনার সওয়াল করবা বিশ্ব নবী বলেন 3টা সওয়ালের জবাব যত মুসলমানের জমিনের মধ্যে দিতে পারবা এরারে আল্লাহ কবর থাকি লইয়া কিয়ামতের মাঠ পর্যন্ত এরার জীবনে কোনো কষ্ট হইতো নাই সুবহানাল্লাহ আর যদি 3 সওয়ালের জবাব কোনো মুসলমানে দিতে না পারো বিশ্ব নবী বলেন তোমার কবর ওখানে আল্লাহ জাহান্নাম বানাইয়া দিবা আর কবরের মধ্যে 70টা কি 99টা সাপ হল আপনার কবরের মধ্যে দেওয়া হইব প্রত্যেকটা সাপ হল মুখে দিয়া প্রবেশ করিয়া পায়খানার রাস্তা বাহির হইবা পায়খানার রাস্তা প্রবেশ করিয়া মুখে দিয়া বাহির হইবা আপনি আসমানে জমিনে চিৎকার দিয়া কইবা আল্লাহ জমিনে আমার কোনো দুশমন ছিল না কোনো শত্রু ছিল না আপনি আমার কবরের মধ্যে তো সাপ খানটা কি ফাটাইয়া দিলাই আল্লাহ জবাব দিবারে না ফরমান রাত্রি বেলা বেশি বেশি করে ঘুমাইলাই আমি আল্লাহর কুদরতের কদম সিজদা দেও নাই হুক নাউযুবিল্লাহ 2 নম্বরে তমা যত মুসলমানে জমিনে নামাজ পড়বায় যত মুসলমানে রাত্রি বেলা কম ঘুমাই আল্লাহর কুদরতের কদম সিজদা দিবাই রব্বুল আলামিন বলেন আমার গোলামের দিলের মধ্যে একটাই আশা একটাই তামান্না নামাজ পড়লে প্রতিদান হিসাবে আল্লাহ আমার জান্নাত দিবা ও আশা নিয়া ও আকাঙ্ক্ষা নিয়া যত মানুষে নামাজ পড়বা রে ভাই কিয়ামতের দিন আল্লাহ তার জান্নাত দিব সুবহানাল্লাহ 2 নম্বর মুমিনের সিফাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আমার মুমিন বান্দা যারা হইবা আমি আল্লাহর মুমিন বান্দি যারা হইবা এরার মধ্যে আরেকটা গুণ পাওয়া যায় আরেকটা সিফতের অধিকারী তারা হইবা যারা আমি আল্লাহ মাল ও দৌলত হল জমিন দিলাম আমি আল্লাহ সম্পদের মালিক বানাইলাম একটা অংশ আমি আল্লাহর রাস্তার মধ্যে সদকা করব সুবহানাল্লাহ কারণ সদকা দিলে বিশ্ব নবী বলেন
আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাযীদুল উল, সাদকা দিলে বলা মুসিবত দূর হয় আর আল্লাহ হায়াত লম্বা করিয়া দেয়। এমন কি শুধু হায়াত লম্বা করেন না রে ভাই, বিশ্বনবী বলেন প্রতিটা মানুষের হায়াত এত লম্বা আমার আল্লাহ করিয়া দেন যে লম্বার কারণে কিয়ামতের ময়দানে এই বান্দা যখন যাইব রে ভাই, বিশ্বনবী বলেন জমিন থেকে যখন বিদায় নেওয়ার সময় হয়ে যায়, দুনিয়ার শয়তানে তার ঈমান হারা করার চেষ্টা করলেও মগর বিনা কলিমায় জমিন থেকে যাইতো নাই। সুবহানাল্লাহ। লাগি নামাজ পড়িবা, নামাজও আশা নিয়া, সদকাও আশা নিয়া করবা আপনি যে আল্লাহ আমার জন্য তো দিও, জাহান্নাম থেকে নাজাত দিও। সুবহানাল্লাহ। নবীজি ফরমায় মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী বলেন যত মুসলমানে আল্লাহর ঘর মসজিদে জমিন বানাইয়া থইয়া যায়, আল্লাহ কিয়ামতের ময়দানে তার লাগি এখন জান্নাতের ঘর বানাইয়া রাখবা। আর কিয়ামতের ময়দানে যখন তোমার মতো মুসলমান যাইবাই, তোমার পয়সা দিয়া দুনিয়ার জমিনে আল্লাহর ঘর বানানোর কারণে আল্লাহ তোমার ঘর ওখান জান্নাতের মধ্যে বানাইয়া রাখবা, যে জান্নাতে গিয়া তুমি বিনা হিসাবে প্রবেশ করবাই। সুবহানাল্লাহ। লাগি আমরা সারা জান্নাতে যাইতে চাই তো ইনশাআল্লাহ, সব জান্নাতে যাইতে চাই তো ইনশাআল্লাহ। আমি দোয়া করি লইতাম মুসাফিরি হালত বাত আছি, দেখি চাই নমুন এখন ফাঞ্জেগানা আছে আইতে তুই আইছি, অন্য খাম তোর অসম্পূর্ণ রয়েছে আর ইনো ফাঞ্জেগানা এখান জরুরত আশপাশের মানুষে আইতে আইতে নামাজ পড়বা। 1জন ভাই আসনি, মা কবর তুই আইসো, বাবা কবর তুই আইসো, 1000 গুটি খাও ফাঞ্জেগানা খান দিতায় আসনি কোনো ভাই, তাহলে আগ তুলো চাই নবীর লোকের জন্য তো যাইতাম। আমার এই মৌলানা সাহেবের নাম কিটা? গুড়ামারা। আমার এই মৌলানা সাহেব 1000 টাকা দিবা। আল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আবরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আবরার জামায়াতের খবর জিন্দা নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দেব আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ আপনি আমার জীবনের तमाम গুনাহ আপনি maaf করিয়া দাও আল্লাহ। জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাবাইয়া যত রকমের গুনাহ করলাম আল্লাহ, সমস্ত জীবনের গুনার উপরে শর্মিন্দা হইয়া কুদিয়ার আপনি আল্লাহ আমরা জীবনের तमाम গুনাহরে maaf ফরমাও। ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ আমরার গুনার কারণে রে দয়াল গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরারে মারিও না আল্লাহ। আল্লাহ আমরার গুনার কারণে অভাব অনটন ফেলাইয়া মানুষের দরওয়াজার সাইল আপনি বানাইয়া না আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ আমরার গুনার কারণে বড় বড় বিমার আজাদি মেডিকেলের বারান্দা খানো গুরানি লয়ে না আল্লাহ। আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহে আপনি maaf ফরমাও। ইয়া আল্লাহ আপনি আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে maaf ফরমাও। এই জমায়েত অনেক আছে কারোর মা নাই বাবা নাই, নিজ হাতে কবর খানো তুই হাত খান্তা ফাতি না আল্লাহ। আমরার কবরবাসী মায়ের বাবার কবরটে জান্নাতের বাগান বানাও আল্লাহ। আমরার মায়ের বাবার কবরটে আপনি জান্নাতের বাগ বানাইয়া দাও। যারা জমিনে আছেন হায়াতে তৈজিবা সিহতে কুল্লিহা দান ফরমাও। আমরার মায়ের বাবার খেদমত করি করি আমরা জান্নাতি হওয়ার তৌফিক দাও আল্লাহ। আমরার মায়ের বাবার যত জনের বেমার, আমরার বেমার আজার আল্লাহ মায়ের বাবার বেমার আজারটি শিফা করিয়া দাও। মার খানদানোর বাবার খানদানোর দাদা দিনা নানি হর হরির খানদানোর तमाम জিন্দা মুর্দারে maaf ফরমাও আল্লাহ। এলাকার तमाम জিন্দা মুর্দারে maaf ফরমাও। এলাকার तमाम মুর্দেগানের কবর রহমতের জরি বরসাও। জিন্দা হর নেক হায়াতে তৈজিবা আপনি দান ফরমাও আল্লাহ। আমার যুবক ভাই আইতে বড় কষ্ট মেহনত করিয়া রে দয়াল এই জলসা খান তারে জমিন খানো আয়োজন করছেন আল্লাহ। আল্লাহ ইতার মেহনতে আপনি বেকার করিয়া দিও না আল্লাহ। ইতার মেহনত পরিশ্রমে কবুল ফরমাও। এই জলসার আয়োজন করতে যত ভাই আনতে টাকা পয়সা দিয়া সময় দিয়া সাহায্য সহযোগিতা করছেন কিয়ামতের ময়দান এরুতা প্রত্যেকর লাগি না যা তোর উসিলা হিসাবে কবুল ফরমাও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ। আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি
কলবি বদরি বেমার আছি আল্লাহ আপনি আপনার প্রত্যেকের বেমার আজারকে শিফা করিয়া দাও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রোগী হলা শুনতে দয়াল तमाम बीमारी और बेमार आपने शिफा करिया दे अल्लाह ऐ मौला करीम या रहमान राहिमीन या अकरमल अकरमीन अल्लाह तमाम जहानुल मुसलमान जातिर जान व माल और हिफाजत फरमाओ अल्लाह तमाम जहानुल मदारिस मसाजिद मकातिब और हिफाजत फरमाओ उलमा हक्कानी रब्बानी और हिफाजत फरमाओ या रहमान राहिमीन या अकरमल अकरमीन अल्लाह मेघालय मिजोराम অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া আমার যত মুসলমান আওলাদ হল দেশে বিদেশে আসেন আল্লাহ ইতারে জান মালের হিফাজত ফরমাও ইতারে হালাল রুজি দ্বারা মাল ফরমাও হারাম থাকি বাঁচিয়ে রইবার আপনি আল্লাহ তৌফিক দিলেন আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আখেরি গুজারিশ আপনার কাছে করিয়া জমিন থেকে যাই মুগিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনাখানে পৌঁছাইয়া দিবায় সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين